হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পটচিত্র বলতে কী বোঝো? বাংলার লোকশিল্প হিসেবে পটচিত্রের গুরুত্ব আলোচনা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। প্রথমে লিখবে ভূমিকা। বাংলার লোকশিল্পের ঐতিহ্য বহু প্রাচীন ও বৈচিত্র্যময়। এই লোকশিল্পের মধ্যে পটচিত্র একটি বিশেষ গুরুত্বপূর্ণ শাখা। পটচিত্র শুধু চিত্রকলার নিদর্শন নয়, এটি বাংলার গ্রামীণ সমাজের জীবনবোধ, ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও লোকসংস্কৃতির ধারক ও বাহক। প্রজন্মের পর প্রজন্ম ধরে পটুয়াদের হাত ধরে এই শিল্প আজও বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। দেখো, নেক্সট পয়েন্ট করবে পটচিত্র বলতে কী বোঝায়। পটচিত্র বলতে সাধারণত কাপড়, কাগজ বা স্ক্রলের উপর প্রাকৃতিক রঙে আঁকা ধারাবাহিক চিত্রকে বোঝানো হয়, যেখানে ছবি ও গানের মাধ্যমে কোনো কাহিনী প্রকাশ করা হয়। পট শব্দের অর্থ কাপড় আর চিত্র অর্থ ছবি। পটুয়া শিল্পীরা এই পটচিত্র দেখাতে দেখাতে গান গেয়ে গল্প বলেন, যাকে পটের গান বলা হয়। দেখো, নেক্সট পয়েন্ট করবে বাংলার লোকশিল্প হিসেবে পটচিত্রের গুরুত্ব। এর মধ্যে 1 নাম্বার পয়েন্ট করবে প্রাচীন লোকশিল্পের নিদর্শন। পটচিত্র বাংলার অন্যতম প্রাচীন লোকশিল্প। এর ইতিহাস পাল যুগ পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয়। এই শিল্প বাংলার দীর্ঘ সাংস্কৃতিক ধারাবাহিকতার সাক্ষ্য বহন করে। দেখো, 2 নাম্বার পয়েন্ট ধর্মীয় ভাবধারার প্রকাশ। পটচিত্র মূলত রামায়ণ, মহাভারত, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কৃষ্ণলীলা ইত্যাদি ধর্মীয় ও পৌরাণিক কাহিনী অঙ্কিত হয়। ফলে এটি ধর্মীয় শিক্ষার মাধ্যম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখো, 3 নাম্বার পয়েন্ট লোকশিক্ষার মাধ্যম। একসময় যখন গ্রামীণ সমাজে শিক্ষার সুযোগ সীমিত ছিল, তখন পটচিত্র ও পটের গান সাধারণ মানুষের কাছে নৈতিক শিক্ষা ও জীবনবোধ পৌঁছে দিত। দেখো, 4 নাম্বার পয়েন্ট সমাজচিত্রের প্রতিফলন। আধুনিককালে পটচিত্র শুধু পৌরাণিক কাহিনী নয়, বরং সামাজিক সমস্যা, পরিবেশ দূষণ, নারী নির্যাতন, করোনা মহামারীর মতো বিষয়েও স্থান পেয়েছে। এতে সমাজ বাস্তবতার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। দেখো, 5 নাম্বার পয়েন্ট মৌখিক ও দৃশ্যমান শিল্পের সংমিশ্রণ। পটচিত্রের বিশেষত্ব হলো এটি একাধারে চিত্রকলা ও সঙ্গীতের মেলবন্ধন। ছবি দেখানোর সঙ্গে সঙ্গে পটুয়া গান গেয়ে কাহিনী ব্যাখ্যা করেন, যা একে অনন্য করে তোলে। দেখো, 6 নাম্বার পয়েন্ট গ্রামীণ অর্থনীতিতে অবদান। পটচিত্র বহু গ্রামীণ শিল্পীর জীবিকার উৎস। বিশেষ করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া অঞ্চলে পটুয়াদের জীবনযাত্রা এই শিল্পের উপর নির্ভরশীল। দেখো, 7 নাম্বার পয়েন্ট প্রাকৃতিক রঙের ব্যবহার। পটচিত্রে গাছের পাতা, মাটি, ফুল, কয়লা ইত্যাদি থেকে তৈরি প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। এটি পরিবেশ বান্ধব শিল্পরূপ হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো, 8 নাম্বার পয়েন্ট বাংলা সাংস্কৃতিক পরিচয়। পটচিত্র আজ শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলা লোকশিল্পের পরিচয় বহন করছে। দেখো, 9 নাম্বার পয়েন্ট লোকসংস্কৃতির ধারক ও বাহক। পটচিত্রের মাধ্যমে বাংলার লোককথা, লোকবিশ্বাস ও লোকজ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত হচ্ছে। দেখো, 10 নাম্বার পয়েন্ট আধুনিক শিল্পচর্চায় প্রভাব। আধুনিক শিল্পী ও গবেষকদের কাছে পটচিত্র অনুপ্রেরণার উৎস। অনেক আধুনিক চিত্রকলা ও ডিজাইনে পটচিত্রের প্রভাব লক্ষ্য করা যায়। দেখো, নেক্সট উপসংহার। সার্বিকভাবে বলা যায় পটচিত্র কেবল একটি চিত্রশিল্প নয়, এটি বাংলার লোকজীবনের দর্পণ। ধর্ম, সমাজ, সংস্কৃতি ও শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্পরূপ বাংলার ঐতিহ্যকে যুগ যুগ ধরে বহন করে চলেছে। আধুনিকতার চাপে অনেক লোকশিল্প হারিয়ে গেলেও পটচিত্র আজও তার নিজস্ব শক্তিতে টিকে আছে এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।